আসসালামু আলাইকুম। চেরি ব্লজম একাডেমি জাপানি ভাষার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমরা হিরাগানা সম্পর্কে শিখেছিলাম, আর আজকে আমরা কাতাকানা নিয়ে কথা বলবো। কাতাকানা হলো জাপানি ভাষার একটি আলাদা অক্ষর পদ্ধতি, যা প্রধানত বিদেশি শব্দ বা নাম, বিদেশি নাম বা প্রযুক্তি বা বিশেষণ বোঝাতে ব্যবহার করা হয়। হিরাগানার মতোই কাতাকানাও 46টি বর্ণ আছে। হিরাগানায় যেভাবে আমরা 46টি বর্ণ শিখেছিলাম, সেম ভাবে কাতাকানাও 46টি বর্ণ আছে বা অক্ষর আছে। এবং হিরাগানাতে যেরকম যুক্ত বর্ণ এবং যৌগিক বর্ণ আমরা শিখেছি, সেম ভাবে কাতাকানাতেও অতগুলোই বর্ণ আছে। কিন্তু এগুলো সাধারণত মূলত কাতাকানা সাধারণত বিদেশি শব্দগুলোকে নির্দিষ্টভাবে তুলে ধরে। আমরা এই ভিডিওতে কাতাকানা বর্ণমালা এবং এগুলো কিভাবে ব্যবহার করা হয় সেটা নিয়ে বিস্তারিত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিও শেষে অবশ্যই বাসায় আপনারা একাধিকবার অনুশীলন করবেন। ঠিক আছে? ওকে, তাহলে আমরা কাতাকানা বর্ণমালাগুলো পড়া শুরু করি। তো আমরা সবাই আশা করি যে আপনারা হিরাগানা কমপ্লিট করে ফেলছেন। এখন কাতাকানা গিয়ে আপনাদের মুখস্থ করার জন্য খুব বেশি একটা কষ্ট হবে না, কারণ হিরাগানাতে যে আপনাদের যে কয়টা বর্ণ বা অক্ষর আছে, কাতাকানাতেও সেম অতগুলো অক্ষর আছে এবং উচ্চারণগুলো কিন্তু একই রকম, কিন্তু আপনার ক্যারেক্টার বা অক্ষরগুলো কিন্তু ভিন্ন, তাই না? তো সেক্ষেত্রে অনেকের কাছে এটা একটু কঠিন মনে হতে পারে যে একই উচ্চারণ এবং লেখার স্ট্রাকচারটা ভিন্ন হওয়াতে অনেকেই হয়তো গুলে ফেলতে পারেন, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, সবারই এটা একটা সময় পরে ঠিক হয়ে যায়। ওকে, তো আমরা হিরাগানা তো পড়েছিলাম, তবু কাতাকানা আমরা একবার চলেন একসাথে পড়ার চেষ্টা করি। পড়ি। এটা কাতাকানা আ। আ, ই, উ, এ, ও, কা, কি, কু, কে, কো, সা, শি, সু, সে, সো, তা, চি, সু, তে, তো, না, নি, নু, নে, নো, হা, হি, ফু, হে, হো, মা, মি, মু, মে, মো, ইয়া, ইউ, ইয়, রা, রি, রু, রে, রো, ওয়া, ও, ন। তো আমাদের হিরাগানা 46টা কাতাকানা 46টা বর্ণ কিন্তু শেষ। যেহেতু আপনাদের মুখস্থ আছে, তো এখন যেটা করতে হবে, আপনাদের এই আ থেকে ন পর্যন্ত কাতাকানা লিখার চেষ্টা করতে হবে, না দেখে লিখার লেখাটা শিখতে হবে। তো আমরা এখানে কাতাকানায় চলে গেলাম, যে এগুলো কিন্তু এই কাতাকানাও সেম ভাবে আপনাদের কি করতে হবে, স্ট্রাকচার অনুযায়ী লিখতে হবে। স্ট্রাকচার অনুযায়ী লিখলে সেটা কি আপনি কখনো ভুলবেন না, মানে ভুলার চান্সটা কম থাকে, এবং লেখার একটা যদি পদ্ধতি থাকে সেটা অবশ্যই কি ফলো করা উচিত আমাদের। তো দেখেন, আ দুইটা স্ট্রাকচার হবে। প্রথম উপরে একটা স্ট্রাকচার, দেন কি সেকেন্ড স্ট্রাকচার উপর থেকে নিচে। এটা কি আ। ওকে, এবং এই যে দেখেন কাতাকানার ব্যবহারটা আমরা এখানে একটু দেখিনি। কাতাকানা আমরা কি শিখেছিলাম, যে বা কিছুক্ষণ আগে যেটা বলেছিলাম বিদেশি শব্দ লেখার ক্ষেত্রে ব্যবহার করা হয়। বিদেশি শব্দে দেখেন এখানে আতে কি আছে, আইসক্রিমও। আইসক্রিম অর্থ কি, আইসক্রিম। দুইটা ওয়ার্ড কিন্তু উচ্চারণ প্রায় সেম, যদি জাপানে আপনার সব বর্ণ বা উচ্চারণ না থাকার কারণে যেহেতু ওয়ার্ড কম, উচ্চারণ আপনার প্রবলে আসে না, কিন্তু কি অনেকটা কাছাকাছি কিন্তু আসে।
আইসক্রিমও আইসক্রিম দুটো থেকে একই, এবং যেহেতু এটা কি আপনার আইসক্রিমটাই ইংলিশ ওয়ার্ড বা বিদেশি শব্দ, যার কারণে এটা কাতাকানায় কি আপনার লিখতে হবে। আর জাপানি ভাষাটা মূলত হিরাগানা এবং কাঞ্জিতে লেখা হয়। ঠিক আছে, আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। আরেকটু আপনাদেরকে উদাহরণ দিই, যেমন আমরা বাংলা ভাষায় বা বাংলা যখন লিখি তখন বাংলা ব্যাকরণে কিন্তু আমাদের কিছু রুলস আছে, যেমন হচ্ছে কি যে বিদেশি শব্দ যখন লিখতে হয় তখন কিন্তু একটা আলাদা একটা ব্যাকরণ থাকে, যে বিদেশি শব্দে আমরা কখনো দীর্ঘিকার দিতে পারবো না, রসিকার দিতে হয়। তো এরকম ভাবেই হচ্ছে কি জাপানি ভাষাটারও সেম একটা রুলস, যে বিদেশি শব্দটাকে আপনার কাতাকানা দিয়ে লিখতে হবে। যদিও তুলনামূলক আপনার কাতাকানার ব্যবহারটা কম থাকে, হিরাগানার ব্যবহারটা বেশি থাকে। তো তবুও আপনাকে কাতাকানাটা কি করতে হবে, অবশ্যই মুখস্থ করতে হবে, যেন পরীক্ষায় রিডিং এর মধ্যে আসে, তখন যাতে আপনি অর্থ বুঝতে পারেন, এবং কাতাকানার অনেক ওয়ার্ড আপনারা পাবেন অবশ্যই। হ্যাঁ, ওকে। তো আশা করি বুঝাতে পারছি আপনাদেরকে। এবং দেখেন ই ই এর স্ট্রাকচারটা কি দুইটা স্ট্রাকচার, উপরে একটা হবে এবং কি উপর থেকে নিচে সেকেন্ড স্ট্রাকচার ই। ইতে কি, ইতে হচ্ছে ইগিরিসু, ইগিরিসু তো কি ইউকে। হ্যাঁ, তারপর হচ্ছে উ, উ এর স্ট্রাকচার তিনটা স্ট্রাকচার হবে। হ্যাঁ, প্রথমত উপর থেকে একটা সোজা ছোট করে টান, তারপর হচ্ছে সেকেন্ড স্ট্রাকচার, থার্ড স্ট্রাকচার, দেন নিচ থেকে উপর থেকে নিচে ও হয়ে গেল। হ্যাঁ, তারপর হচ্ছে এ, এই স্ট্রাকচারটা দেখে নেন। আমি অল্প কিছু স্ট্রাকচার এখানে দেখাবো, অল্প কিছু অক্ষর আমি দেখাবো। অবশ্যই হচ্ছে যে আমি এই লিঙ্কটা আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে স্ট্রাকচার দেখে দেখে লেখার প্র্যাকটিস করবেন, এবং হিরাগানা যেভাবে মুখস্থ করছেন সেম ভাবেই আপনারা কাতাকানাটাও সুন্দর করে মুখস্থ করবেন। হ্যাঁ, একই সিস্টেমে। আচ্ছা, তারপর হচ্ছে কি উ না, আচ্ছা ওতে কি আছে অরেঞ্জি নাকি, অরেঞ্জ হতে কি অরেঞ্জ। আ লাইন আমাদের শেষ, কা লাইন, কা, কাটা হচ্ছে হিরাগানার মতোই অনেকটা, কিছু ওয়ার্ড পাবেন আপনারা যেগুলো হচ্ছে গিয়ে আপনার হিরাগানার সাথে অনেকটাই মিল থাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি কা, কাতে কি কামেরা, খামেরা। ওকে, তারপর হচ্ছে কি, কিটাও কিন্তু হিরাগানার মতো। এবং কিতে কি উইস্কি না, উইস্কির মধ্যে কি ব্যবহার হচ্ছে। ওকে, তারপর হচ্ছে কু, কুতে কি কুকি না, আচ্ছা কুকিজ, তিনটে স্ট্রাকচার। তারপর হচ্ছে কে নাকি, এখানে দেখেন প্রথমে কিভাবে দিবেন, তারপর সেকেন্ড স্ট্রাকচার কিভাবে দিবেন, তারপর হচ্ছে থার্ড স্ট্রাকচার কিভাবে দিবেন, খুব সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, কে, তারপর হচ্ছে খো না, ওকে, খোতে কি, খোতে হচ্ছে কনসার্টো, অর্থাৎ কনসার্ট। হ্যাঁ, দেখেন একই সেম উচ্চারণ কিন্তু হচ্ছে অনেকটাই সেম। হ্যাঁ, যেহেতু আপনার বিদেশি শব্দ তাই কাতাকানা দিয়ে এটা ব্যবহার হচ্ছে। ওকে, তো এভাবে হচ্ছে কি আপনারা আ থেকে ন পর্যন্ত ভালো করে মুখস্থ করে নেবেন, কেমন, না দেখে লেখা শিখে নেবেন। তারপর আপনারা সেম ভাবে হচ্ছে কি, আপনারা যেহেতু বলেছি আপনাদেরকে হিরাগানায় যতগুলা অক্ষর আছে বা বর্ণ আছে সেম কাতাকানায় ততগুলো বর্ণ আছে। তো অবশ্যই যুক্ত বর্ণ আমাদেরকে শিখতে হবে। যদি আচ্ছা এখানে একটা মিস্টেক আছে আমাদের, যেটা হচ্ছে যুক্ত কাতাকানা বর্ণ হবে এটা। হ্যাঁ, এটা এডিট করতে হবে আমাদের। ওকে, যুক্ত কাতাকানা বর্ণে কি আছে গা। হ্যাঁ, আমার সাথে সাথে একটু বলেন, গা, গি, গু, গে, গো, জা, জি, জু, জে, জো, দা, জি, জু, দে, দো, বা, বি, বু, বে, বো, পা, পি, পু, পে, পো। ওকে, তো যুক্ত বর্ণগুলো যখন মুখস্থ হয়ে যাবে, 3 নম্বরে আছে কি আমাদের যৌগিক,
কাতাকানা হবে এটা। হ্যাঁ, এটাকে বুঝেছি একটু। আচ্ছা, সেম ভাবে আমরা কিয়া কিউ পড়ছি না, যেহেতু কাতাকানা আপনি বর্ণগুলা 46টা মুখস্থ করে ফেলছেন, তার মানে কি যুক্ত বর্ণ আপনি জানেন কতগুলো যুক্ত বর্ণ আছে এবং কতগুলো যৌগিক বর্ণ আছে আপনি জানেন, সেম ভাবে আপনি করে ফেলতে পারবেন। হ্যাঁ, কাতাকানা শুধু 46টা মুখস্থ করলে কিন্তু যুক্ত বর্ণ অটোমেটিক আপনার মুখস্থ হয়ে যাবে, কারণ আপনি জানেন যুক্ত বর্ণ কতগুলা। ওকে, কি হবে এটা? কিয়া কিউ কিও, গিয়া গিউ গিও, এর সাথে ইয়া কেউ সা সু শো, যা জু জো, নিয়া নিউ নিও, হিয়া হিউ হিও, বিয়া বিউ বিও, পিয়া পিউ পিও, মিয়া মিউ মিও, রিয়া রিউ রিও। ওকে, তো এখানে কিন্তু আমাদের তাহলে কাতাকানা ইতিমধ্যে শেষ। হিরাগানা আর কাতাকানা কমপ্লিট করার পরে তারপর হচ্ছে গিয়ে আপনারা ভোকাবুলারি পড়বেন। হ্যাঁ, লেসন 1 এর ভোকাবুলারি, তারপর হচ্ছে গ্রামার। যাই হোক, ওই ভিডিও মানে ওই সম্পর্কে হচ্ছে যে কিভাবে আমরা বইটা পড়বো সেই সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে সুন্দর করে বলে দিব। হ্যাঁ, তো হিরাগানা কাতাকানা ভালো করে আপনারা মুখস্থ করে নেন এবং বাসায় বেশি বেশি করে অনুশীলন করেন। হ্যাঁ, এবং একটা বিষয়ে আমি আপনাদেরকে বলে দিই, অনেকের হয়তো বা এরকম প্রশ্ন আসতেও পারে, যেটা হলো গিয়ে যুক্ত বর্ণ বিষয়ে, যে এখানে যেহেতু গা গি গুগে আছে, এখানে কিন্তু যুক্ত বর্ণ কয়টা লাইন আছে? একটা দুইটা তিনটা পাঁচটা লাইন আছে না? ওকে, পাঁচটা লাইন আছে। যদি এখানে হিরাগানা কিন্তু অনেকগুলো আপনার লাইন আছে। হ্যাঁ, মানে অনেকগুলো র আছে, আ কা সা তা, মানে টি হা মা, তারপর ইয়া, সবগুলো রতে কিন্তু আপনার যুক্ত বর্ণ হয় না, শুধুমাত্র এই পাঁচটা না, এই পাঁচটা রতে হবে। ঠিক আছে, বা এখানে যতগুলো যুক্ত বর্ণ আছে এগুলোর বাইরে কোনো যুক্ত বর্ণ নাই। ওকে, আচ্ছা, আশা করি বুঝাইতে পারছি। এবং কাতাকানা আমরা কিভাবে ব্যবহার করব, কোথায় ব্যবহার করব? বিদেশি শব্দের ক্ষেত্রে না? ওকে, আশা করি আপনাদের মনে আছে এবং এটা ভালো করে মুখস্থ করে নেবেন, হিরাগানাগুলো ভালো করে মুখস্থ করে নেবেন। তো আজকে আমাদের এই ভিডিওতে আর আপনাদেরকে শেখানোর মতো কিছুই নেই। আমরা এগুলো আশা করি সবাই বুঝতে পারছি ভালো করে, এবং অবশ্যই ভালো করে মুখস্থ করে নেন। ইনশাল্লাহ আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ভোকাবুলারি নিয়ে দেখা হবে। তারপরে হচ্ছে যদি কারো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, আসসালামু আলাইকুম।